নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু। রিঙ্কু শাকের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। শাকের রান্নাঘরে আপনাকে সবাই নিমন্ত্রণ জানাই। চলুন আজকে রান্নাটা শুরু করি। আজকে রাঁধুন বাঁচা মাছ। এই দেখেন, এটা কিন্তু আমার নদীর বাঁচা মাছ। কালকে আপনাদের জাল পাচ্ছিল, সে জালে কিন্তু পাইছি। কত সুন্দর সাইজ দেখছেন। এই মাছটা দিয়ে আজকে মাছটা সিদ্ধ বানাবো। আর বাঁচা মাছ কিন্তু সব থেকে খাইতে স্বাদ আর সব থেকে দামি। ইলিশ মাছের থেকে কিন্তু বাঁচা মাছের দাম বেশি। ইলিশ মাছ রাঁধতে যেমন বেশি মশলাপাতির প্রয়োজন হয় না, এই বাঁচা মাছে কিন্তু ঠিক তাই। এই বাঁচা মাছ রাঁধতে কিন্তু বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। যদি বেশি মশলা দিয়ে দিই তাহলে কিন্তু বাঁচা মাছের আসল স্বাদটাই পাওয়া যাবে না। তাই চলেন বেশি দেরি না করে চটপট করে সহজ রেসিপিটা শুরু করে দিই। এই বাঁচা মাছ সিদ্ধ করা যেমন সহজ, দেখতে তো অবশ্যই সুন্দর, আর সুগন্ধ তো পুরো ময়া করবে। এই চলুন রান্না করে যাই, রেসিপিটা শুরু করে দিই। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। প্রথমে মাছগুলো কাটে নেবো। হয়ে গেল আমার একটা মাছ কাটা। বাঁচা মাছ কাটা কিন্তু কোনো ঝামেলাই নেই, যেহেতু গায়ে আঁশ নাই, তাই আর কাটতে বেশি ঝামেলাও কিন্তু নেই। এরকম করে সবটি মাছ আমি কাইটে পরিষ্কার করে নেব। দেখতে দেখতে মাছ কাটা হয়ে গেল। খালি একটাই মাছ আছে, এই মাছটা কাটা হলেই হয়ে যায়। বেশ হয়ে গেছে মাছ কাটা। এবার চলেন ধুয়ে পরিষ্কার করে নি। মাছ কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি। যেহেতু মাছটা সিদ্ধ রাঁধুম, তাই আগে থেকে ভাত চাপাই দেবো। আজকে মাছটা ভাতেই সিদ্ধ করুম। উনান জালে কড়াই চাপাই দিছি। এবার ধুয়ে রাখা চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভাত তো চাপাই দিছি, ভাত ফুটতে লাগুক, ততক্ষণে মাছ নিয়ে কিছু মশলা বাইটে হেলামো। প্রথমে এই পাটার উপরে দিয়ে দেবো বড় 1 চামচ সরষা, 1/2 চামচ জিরা, অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, 1 চিমটি হলুদ। একসাথে ভালো করে নিপাস করে বাইটে নেব। মশলা কিন্তু আমার নিপাস করে দেন বাটা হয়ে গেছে। মশলাটা এবারে উঠায় নেব। বড় একটা থাল নিছি, এই থালের মধ্যে বাটি রাখা মশলাটা এখন আমি তুলে নেব। এই বাটা মশলার সাথে আমি আরো কিছু মশলা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ি। চাইলে আপনারা কিন্তু বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে দেবো সরিষার তেল। সমস্ত মশলাপাতি একসাথে ভালো করে মিশাই নেব। মশলা তো ভালো মতো মিশাই নিছি। এবারে মশলার মধ্যে কাটে রাখা মাছগুলো দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে মাখাই নেব। মশলার সাথে মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। বড় একটা টিফিন বাটি নিছি, এটার মধ্যে মাছগুলো এখন সব গুছায় দিয়ে দেবো। সব মাছগুলো ধান টিফিনে দিয়ে দিছি। এবারে থালেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এবার উপর থেকে মুখ চিরা একটা কাঁচা লঙ্কা, একটা দেবো পাকা লঙ্কা, আর দেবো সামান্য 2 ফোঁটা সরষের তেল। এবার ঢাকনিটা আটকাই দেবো। এত জোরে হাওয়া দিচ্ছে নদীর পাড়ে যে পিছনে একটা বেড়া দাঁড় করাই দিছি। আর এদিকে দেখেন ভাতটা কত সুন্দর ফুটে উঠছে।
এই ফুটন্ত ভাতের মধ্যে এখন মাছ ভর্তি টিফিনটা দিয়ে দেবো। এবার একটা থাল দিয়ে রেখে দেবো উপর দিয়ে। প্রায় 15 থেকে 16 মিনিট মাঝারি আছে কিন্তু জাল করে নিছি। এবার থালটা সরাই দেখুন ভাত আর মাছ সিদ্ধ হইলো কিনা। ভাত তো মনে হয় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাতে আর জল নাই, টান পাশ থেকে একটু দেখি। নিচে কিন্তু এখন একটু জল রয়েছে। এরকম করে ভাতটা টিফিন বাটির উপরে উঠাই দেবো আর ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেবো। এই যে টিফিন বাটির উপরে ভাতটা চাপাই দিছি, এর ফলে কিন্তু মাছটা ভালো মতো সিদ্ধ হইতে সাহায্য করবো। রান্নাটা করছি মাঝারি আছে। এবার কিন্তু কড়াই থেকে চটচট শব্দ উঠা ধরছে, মানে নিচে মনে হয় জল আর নাই, শুকায় গেছে। তার মানে ভাত আর মাছ আমার পুরোপুরি রেডি। চলেন একবার দেখে নি। চটচট শব্দ শুনতে পাচ্ছেন? এই দেখেন নিচে কিন্তু আর জল নাই, ভাত আমার পুরোপুরি এখন হয়ে গেছে। এবার কড়াই ধরে নামাই নেবো। উনান থেকে ভাতের কড়াই নামাই ফেলাইছি। এবারে যে টিফিনটা নামায় ঠান্ডা হতে দেবো। এই টিফিনটা কিন্তু অনেক গরম, তাই এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকতে হবে। ঠান্ডা হইলে তারপরে যে এটা খুলুন। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে। টিফিন বাটিটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখি ভিতরটা কেমন হয়েছে। বাবা দেখেন কত সুন্দর হয়েছে মাছ সিদ্ধটা। আর রংটা খালি একবার দেখছেন, আর কেমন তেল ছাড়ে দিছে, কি সুন্দর। এটা ঝাঁঝালো গন্ধ কিন্তু উঠা ধরছে। দেখলেন তো কত সহজেই এই যে বাটা মাছের সিদ্ধটা করে হালাইলাম। ভাত আর মাছ কিন্তু একসাথে হয়ে গেল, দারুণ না? এতে কিন্তু সময়ও কম লাগে আর খাইতেও হয় দুর্দান্ত স্বাদ। আর সরিষার এত সুন্দর ঝাঁজ উঠা ধরছে না, পুরো দারুণ লাগা ধরছে কিন্তু। চলেন এবার খাই দেখি কেমন হয়েছে। আর তো আর সহা ধরছে না তো। দেখেন প্লেটের মধ্যে বাড়ি নিচ্ছি গরম গরম ভাত। এবার নিয়ে নেবো মাছ সিদ্ধ। দেখেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। খালি রংটা একবার দেখেন মাছ সিদ্ধর, রঙেই তো মানুষ পাগল হয়ে যাবো গা। হয়ে গেছে বাড়া। এবারে খাইয়ে দেখি কেমন হয়েছে। আগে দেখাই মাছটা কতখানি সিদ্ধ হয়েছে, আবার খালি দেখেন। দেখছেন পুরো মাছটা সিদ্ধ হয়েছে কত সুন্দর। কি ঝাঁজ, দারুণ লাগা যাচ্ছে কিন্তু। আর বাঁচা মাছের এত সুন্দর একটা গন্ধ, আর মাছ থেকে না তেলও ছাড়ছে দারুণ সুন্দর। দারুণ কিন্তু। আর মাছ সিদ্ধটা একবারে নুনে ঝালে ঠিকঠাক হচ্ছে না, যেমন একটু ঝাল ঝাল টান টান নুন, দারুণ লাগা যাচ্ছে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আজকে তাহলে এখানে শেষ করলাম। নমস্কার।